সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণপুরী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় নবম অধ্যায়ে আছে আর্থিক বিবরণী। পূর্বের ধারাবাহিকতায় এটা এই অধ্যায়ের অষ্টম ক্লাস। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আর্থিক বিবরণী একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে দুটি অঙ্ক আবশ্যিকভাবে পরীক্ষায় উত্তর করতে হয়। সেই হিসাবে আমাদেরকে এই অধ্যায়ের প্রতি একটু জোর দিতে হবে। আমি গত ক্লাসের নিয়ে আজকেও একটি সৃজনশীল অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখাবো। প্রশ্ন হিসাবে এটা হলো আমার 6 নাম্বার প্রশ্ন। প্রশ্নটি আমি নিয়েছি চট্টগ্রাম বোর্ড 2019-এর 1 নাম্বার অঙ্ক। আজকের ক্লাসে আমি এই অঙ্কটি সমাধান করব। প্রশ্নটা আমি একটু পড়ি। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে অঞ্জলি ট্রেডার্সের রমিল নিম্নরূপ: হাতে নগদ 50,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, ক্রয় 80,000 টাকা, বিক্রয় 1,40,000 টাকা, ফেরত অর্থাৎ বিক্রয় ফেরত 10,000 টাকা, ক্রয় ফেরত 7,000 টাকা। অফিস খরচ 15,000 টাকা, ভাড়া 10 মাসের 20,000 টাকা, প্রাপ্য হিসাব 90,000 টাকা, প্রদেয় হিসাব 32,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 টাকা, আমদানি শুল্ক 5,000 টাকা, জাহাজ ভাড়া 3,500 টাকা, বন্ধকের ঋণ 30,000 টাকা, 15% বিনিয়োগ 40,000 টাকা, উত্তোলন 21,500 টাকা, মূলধন 1,50,000 টাকা। রাওয়ামিলের যোগফল হলো 3,65,000 টাকা। এখানে কিছু সমন্বয় দেওয়া আছে, সমন্বয়গুলো আমি একটু পড়ি। 1 নম্বরে আছে সমাপনী মজুত পণ্য 45,500 টাকা, যার মধ্যে 5,500 টাকার বিক্রিকৃত পণ্য অন্তর্ভুক্ত আছে, যা সরবরাহ করা হয়নি। অর্থাৎ আমার সমাপনী মজুত পণ্য হিসেবে দেখাতে হবে 45,500 টাকা, এখান থেকে বিয়োগ করে দেখাতে হবে 5,500 টাকা অসরবরাহকৃত পণ্য হিসাবে। 2 নম্বরে আছে অলিখিত বিক্রয় 6,000 টাকা, এটা একবার বিক্রয়ের সাথে যোগ হবে আর একবার প্রাপ্য হিসাবের সাথে যোগ হবে। 3 নম্বরে আছে মালিক নিজ প্রয়োজনে 5,000 টাকা পণ্য উত্তোলন করেন, যা হিসাবভুক্ত হয়নি। মালিক কর্তৃক পণ্য উত্তোলন একবার ক্রয় থেকে বাদ দিতে হবে, আবার মূলধন থেকে বাদ দিতে হবে। উত্তোলনের সুদ 5% ধরতে হবে, অর্থাৎ উত্তোলনের সুদ হিসাব করে একবার 20,000 আয় বিবরণী দেখাতে হবে, আবার আর্থিক অবস্থা বিবরণীতে মূলধন থেকে বাদ দিতে হবে। করণীয়: আমি কয়ে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। কয়ে আমাকে বের করতে হবে নিট বিক্রয়ের পরিমাণ। ক্ষয়ে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য মোট মুনাফার পরিমাণ, অর্থাৎ ক্ষয়ে আমাকে মোট মুনাফা বের করতে হবে। গয়ে নিট মুনাফার পরিমাণ 25,000 টাকা ধরে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে মালিকানা শর্ত দায়ের পরিমাণ নির্ণয় করো। এখানে প্রশ্নে আমাকে নিট মুনাফা 25,000 টাকা দেওয়া আছে, এটা হিসাব করে আমাকে মালিকানা শর্ত এবং দায়ের পরিমাণ নির্ণয় করতে হবে। এটা হলো আমার মোটামুটি প্রশ্ন। এবার আমরা সমাধানে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়ে আমাকে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। আমরা এই ঘরের মাধ্যমে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব। প্রথমে লিখব বিক্রয়।
বিক্রয় আমার রাওয়া মিলে দেয়া আছে 1,40,000 টাকা। 1,40,000 টাকা। আর রাওয়া মিলে বিক্রয় ফেরত দেয়া আছে, ফেরত দেয়া আছে আমার রাওয়া মিলে 10,000 টাকা। আর বিয়োগ করলে হবে 1,30,000 টাকা। আর সমন্বয়ে অলিখিত বিক্রয় আছে 6,000 টাকা, সেটা যোগ হবে, যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় 6,000 টাকা, যোগ করলে হবে আমার 1,36,000 টাকা। এটা হলো আমার নিট বিক্রয়। নিট বিক্রয়। আমি আবার বলছি, আমার রাওয়া মিলে বিক্রয় দেওয়া আছে 1,40,000 টাকা। রাওয়া মিলে আমার বিক্রয় ফেরত আছে 10,000 টাকা, বিক্রয় ফেরত বাদ যাবে, থাকবে এলো 1,30,000 টাকা। সমন্বয় আছে অলিখিত বিক্রয় 6,000 টাকা, যোগ হবে, যোগ করে হবে 1,36,000 টাকা। এটা হলো আমার নিট বিক্রয়। এখানে আর কোনো আইটেম নাই, সুতরাং আমার নিট বিক্রয় হলো 1,36,000 টাকা। এটা হলো আমার ক এর উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রশ্নের ক্ষয়ে প্রদত্ত তথ্য থেকে মোট মুনাফা বের করতে হবে। মোট মুনাফা বের করার জন্য আমি একটা ঘর আঁকলাম। অঞ্জলি ট্রেডার্স বিশদ আয় বিবরণী আংশিক, যেহেতু আমি পুরো করব না, এই জন্য ঘরটা হলো আমার আংশিক, ছকটা হলো আংশিক। 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা টাকা টাকা। এই ছকের মাধ্যমে আমি কি বের করব? মোট মুনাফা বের করব। প্রথম আমি লিখব বিক্রয়। আমার বিক্রয় ক হতে আমি কয়ে বিক্রয় বের করেছি 1,36,000 টাকা। 1,36,000 টাকা, এটা আমি কয়ে বের করেছি। এখান থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। এখন আমার কি কি যোগ করলে বিক্রিত পণ্যের ব্যয় হবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে হবে আমার প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য। আমার প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য আছে 30,000 টাকা। এটা আমার রাওয়া মিলে দেয়া আছে। প্রারম্ভিক মজুদের সাথে যোগ হয় ক্রয়। ক্রয় আমার ক্রয় আছে 80,000 টাকা। প্রশ্নের ওটা ক্রয় ফেরত আছে, বাদ ফেরত, এটা হলো 7,000 টাকা। আমার ক্রয় ফেরত হলো 7,000 টাকা, বিয়োগ করলে হবে 73,000 টাকা। এরপরে সমন্বয় আছে পণ্য উত্তোলন। ক্রয় থেকে পণ্য উত্তোলন বাদ যাবে, বিয়োগ পণ্য উত্তোলন।
সেটা হলো আমার 5,000 টাকা। তাহলে 73,000 থেকে 5,000 টাকা বিয়োগ করলে হবে 68,000 টাকা। এটা হলো আমার নিট ক্রয়। র মেডে ক্রয় দেয়া আছে 80,000 টাকা, র মেডে ফেরত দেয়া আছে ক্রয় খরচ 7,000 টাকা, বিয়োগ করলে হবে 73,000 টাকা। সমন্বয়ে পণ্য উত্তোলন দেয়া আছে 5,000 টাকা, বিয়োগ করলে হবে 68,000 টাকা। এটা হলো আমার নিট ক্রয়। এরপরে আছে আমার আমদানি শুল্ক। আমদানি শুল্ক $5,000 টাকা। আমার প্রশ্নে আমদানি শুল্ক দেয়া আছে 5,000 টাকা। জাহাজ ভাড়া এগুলি প্রত্যক্ষ খরচ, জাহাজ ভাড়া দিয়ে আছে 3,500 টাকা। 3,500 টাকা যোগ করলে হবে 1,06,500 টাকা। 1,06,500 টাকা। প্রারম্ভিক মজুত যোগ ক্রয়, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, 4টা আইটেম যোগ করলে এটা হলো নিট ক্রয়। যোগফল হবে 1,06,500 টাকা। এখান থেকে আমি বাদ দিব সমাপনী মজুত। সমাপনী মজুত পণ্য আমার সমন্বয়ে দিয়ে আছে 45,500 টাকা। একই সমন্বয়ে অসরবরাহকৃত পণ্য সরবরাহ করা হয় নাই, এখান থেকে বাদ দিতে হবে অসরবরাহকৃত পণ্য 5,500 টাকা। বিয়োগ করলে হবে 40,000 টাকা। এটা আবার এই 4টার যোগফল থেকে এই 40,000 টাকা বাদ যাবে। এটা থেকে এটা বিয়োগ করলে হবে 66,500 টাকা। এই 66,500 টাকাই হলো আমার বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় হলো 1,36,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হলো 66,500 টাকা। বিয়োগ করলে হবে 69,500 টাকা। এইটাই হলো আমার মোট মুনাফা। মোট মুনাফা। আমি আবার বলছি, আমার ক্রয়ে বিক্রয় হলো 1,36,000 টাকা, র মেটে প্রারম্ভিক মজুদ হলো 30,000 টাকা, ক্রয় 80,000 টাকা, ফেরত বাদ যাবে 7,000 টাকা, পণ্য উত্তোলন বাদ যাবে 5,000 টাকা, বিয়োগ করলে হবে আমার 68,000 টাকা। রামমিট আমদানি শুল্ক দেওয়া আছে 5,000 টাকা, জাহাজ ভাড়া দেওয়া আছে 3,500 টাকা। 4টে যোগ করলে হবে 1,06,500 টাকা। আমার সমাপনী মজুদ, নিট সমাপনী মজুদ হলো 40,000 টাকা। বিয়োগ করলে হবে আমার 66,500 টাকা। 1,36,000 থেকে 66,500 গেলে হবে আমার 69,500
500 টাকা। এটা হলো আমার মোট মুনাফা, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে যেটা হলো সেটা হলো আমার মোট মুনাফা 69,500 টাকা। এটাই হলো আমার ক্ষয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার করণীয় গয়ে আমাকে বের করতে বলেছে মোট দায় ও মালিকানা শর্ত, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর একটা অংশ দায়ের পাশে আমাকে বের করতে হবে। আমি প্রথমে লিখলাম অঞ্জলি ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী আংশিক 31 ডিসেম্বর 2018 ইংরেজি, বিবরণ টাকা টাকা টাকা। প্রথমে আমি চলতি দায় এবং বন্ধকি দীর্ঘমেয়াদী দায় দুইটা যোগ করে মোট দায় বের করব, এরপরে মালিকানা শর্ত বের করব। আমার প্রশ্নে প্রদেয় হিসাব দেয়া আছে 32,000 টাকা। আর এটা প্রশ্নে দেওয়া আছে প্রদেয় হিসাব 32,000 টাকা। বকেয়া ভাড়া, আমার প্রশ্নে ভাড়া দিয়ে আছে 20,000 টাকা 10 মাস। তাইলে 10 মাসে যদি 20,000 টাকা হয়, আমার 2 মাসের ভাড়া বকেয়া আছে 20,000 টাকা গুণ 10/2, 20,000 টাকা গুণ 10/2 সমান 4,000 টাকা। এই দুইটা যোগফল হলো 36,000 টাকা। এটা হলো আমার চলতি দায়। চলতি দায় আমার কোনো আইটেম নাই। প্রদেয় হিসাব 32,000 টাকা, বকেয়া ভাড়া 2 মাসের, 10 মাসে 20,000 টাকা, 2 মাসে কত 4,000 টাকা, যোগফল কত হবে 36,000 টাকা। আমার আরেকটা দীর্ঘমেয়াদী দায় আছে, দীর্ঘমেয়াদী দায় ওটা বন্ধকি ঋণ দেওয়া আছে 30,000 টাকা। বন্ধকি ঋণ $30,000 টাকা। চলতি দায় হলো 36,000 টাকা, দীর্ঘমেয়াদী দায় হলো 30,000 টাকা, যোগফল হবে 66,000 টাকা। 66,000 টাকা। এটা হলো আমার মোট দায়। মোট দায় গয়ের একটা অংশে আমাকে মোট দায় বের করতে বলেছে। মোট দায় বের করলাম আমি 66,000 টাকা। আরেকটা অংশে মালিকানা শর্ত, সেটা আমি নিচে বের করছি। মালিকানা শর্ত মালিকানা শর্ত আর মূলধন দিয়ে আছে 1,50,000 টাকা। প্রশ্নে নিট মুনাফা দেয়া আছে, নিট মুনাফা
এটা প্রশ্নে প্রদত্ত হলো 25,000 টাকা। যোগফল হবে 1,75,000 টাকা। এরপরে আমার নগদ উত্তোলন প্রশ্নে দেওয়া আছে 21,500 টাকা। 21,500 টাকা নগদ উত্তোলন, এটা বিয়োগ যাবে, বিয়োগ করলে হবে 1,53,500 টাকা। 1,53,500 টাকা সামান্য একটা পণ্য উত্তোলন আছে। পণ্য উত্তোলন সেটা হলো 5,000 টাকা। এটাও বাদ যাবে, হবে আমার 1,48,500 টাকা। আমার সামান্য একটা উত্তোলনের সুদ দেয়া আছে, সেটাও বাদ যাবে। উত্তোলনের সুদ, উত্তোলন হলো আমার এই 21,500 টাকা। এটার উপর 5% গড় নিয়মে 6 মাসের ধরতে হয়। 21,500 টাকা 5%, 6 মাস 538 টাকা। 500, এটা হলো আমার উত্তোলনের সুদ। বিয়োগ করলে হবে 1,47,962 টাকা। 1,47,962 টাকা। এটা হলো আমার মালিকানা শর্তের সমাপনী উদ্বৃত্ত। আমি লিখতে পারি সমাপনী মালিকানা সত্ত্ব কত টাকা? 1,47,900 হলো 66,000 টাকা। এই দুইটি হলো আমার গয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে উৎপাদনশীল প্রতিষ্ঠানের আর্থিক বিবরণের একটি সৃজনশীল অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখালাম। আগামী ক্লাসে আরেকটি প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।